একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন। একদিন স্বপ্নের দিন গানের কথাগুলো মনে পড়তেই সামনে ভেসে ওঠে হঠাৎ বৃষ্টি সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদীর কথা। এই সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদ। বাসু চ্যাটার্জির হঠাৎ বৃষ্টি সিনেমা দিয়ে বাংলাদেশি দর্শকদের মন জয় করেছিলেন ভারতীয় এই অভিনেত্রী। বাংলা সিনেমায় তিনি নক্ষত্রের ঝলক নিয়ে হাজির হয়েছিলেন, পৌঁছে গিয়েছিলেন সব যুবকের অন্তরে। এরপর একে একে বাংলা, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় মিলিয়ে 12টিরও বেশি ছবি করেন। 2002 সালে ওপার বাংলার সুপারস্টার জিতের সঙ্গে সাথী সিনেমাতেও অভিনয় করেন তিনি। অনেকে স্বপ্ন দেখছিলেন এই নায়িকাকে ঘিরে চলচ্চিত্র নির্মাণের, তবে হঠাৎ করে 2011 সালে আড়ালেই চলে গেছেন ভাঁজ করা শাড়িতে চিরায়ত বাঙালি মেয়ে রূপে ধরা দেয়া এই অভিনেত্রী। তবে কোথায় আছেন এই মিষ্টি অভিনেত্রী? মাঝখানে শোনা গিয়েছে আবারও চলচ্চিত্রে ফিরেছেন প্রিয়াঙ্কা, তবে বাংলা সিনেমায় নয়, দক্ষিণী ছবিতে। তিনি এখন দক্ষিণ ভারতীয় কন্নড় ভাষার সিনেমার অভিনেত্রী ও প্রযোজক। ওই ইন্ডাস্ট্রির নায়ক উপেন্দ্র কুমারকে বিয়েও করেছেন প্রিয়াঙ্কা। বর্তমানে স্বামী ও 2 সন্তানকে নিয়ে বেঙ্গালুরুতে বসবাস করছেন তিনি। মাঝে মধ্যে বিভিন্ন ফ্যাশন শোতে অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে। 2023 সালে মুক্তি পাওয়া কন্নড় সিনেমা ডিটেকটিভ তিক্সানা ছিল প্রিয়াঙ্কার ক্যারিয়ারের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 50তম সিনেমা। প্রিয়াঙ্কা ত্রিবেদী 1996 সালের মিস ক্যালকাটা নির্বাচিত হয়েছিলেন। ছোটবেলায় সিঙ্গাপুরে অনেকটা সময় কাটালেও পরে পড়াশোনা করেছেন ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন এই অভিনেত্রী।